বিন্যাস ও সমাবেশের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি সমাবেশের পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ সমাবেশের ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস সহ 10টা আমি ক্লাস নিয়েছি বিন্যাস এবং সমাবেশের উপর। কোন শিক্ষার্থী সে একাদশ দ্বাদশ হোক অথবা বিসিএস পরীক্ষার্থী হোক বা যে কোনো চাকরির পরীক্ষার্থী হোক, সে যদি ভালো করে এই 10টা ক্লাস করে, আমি আশা করি তার বিন্যাস এবং সমাবেশে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে চলুন আমরা আজকের ক্লাস নিয়ে আলোচনা করি। একটি কমিটির মিটিং শেষে প্রত্যেক সদস্য একে অপরের সাথে করমর্দন করে। যদি মোট করমর্দন সংখ্যা 6 হয়, তবে মিটিং এ কতজন সদস্য উপস্থিত ছিল? করমর্দন করেন হ্যান্ডশেক করা। তাহলে একটা মিটিং এ একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করলো মিটিং শেষে। মোট হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে 6, মোট কর্মরত সংখ্যা হচ্ছে কত? 6। তাহলে ওই মিটিং এ কতজন উপস্থিত ছিল? তাহলে আমরা ধরে নিলাম, মনে করি মিটিং এ n জন সদস্য উপস্থিত ছিল। মনে করি কয়জন উপস্থিত ছিল? n জন। তাহলে n জন, আমি কথাটা লিখতেছি না, মনে করি n জন সদস্য মিটিং এ উপস্থিত ছিল। ঠিক আছে, মনে করি উপস্থিত সংখ্যা হচ্ছে n জন। তাহলে করমর্দন করার জন্য মিনিমাম 2 জন লাগবে। এক হাত আর এক হাতের সাথে মিললে তখনই করমর্দন হবে। তাহলে একটা করমর্দন হওয়ার জন্য অবশ্যই 2 জন ব্যক্তি লাগবে। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে n সংখ্যক থেকে 2 জন নিলে, যেটা আমি বলছি কি করমর্দন করার জন্য মিনিমাম 2 জন ব্যক্তি লাগবে। তাহলে কয়জন লোক আছে? n জন। n জন থেকে 2 জন করে নিয়ে কতটি করমর্দন করা যাবে? তাহলে n জন থেকে আমরা কয়জন নিব? 2 জন। n জন থেকে যদি আমরা 2 জন নিয়ে সমাবেশ করি, তাহলে মোট করমর্দন সংখ্যা পাওয়া যাবে। তাহলে মোট করমর্দন কত? 6। তাহলে nc2 সমান কি হবে? 6 হবে। nc2 সমান কি হবে? 6 হবে। বুঝা গেল কথাটা? যেহেতু আমি n জন ধরে নিলাম, জানি না, যদি 10 জন থাকতো তাহলে 10c2 হতো। যেহেতু কয়জন আছে আমি জানি না, এই জন্য কি ধরে নিলাম, মনে করি উপস্থিত সদস্য সংখ্যা হচ্ছে n জন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি nc2 এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, যে n ফ্যাক্টোরিয়াল উপরে যেটা সেটা n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা পাবো n কে আমরা লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কি? n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এগুলো আমরা আগে আলোচনা করছি। 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6। ঠিক আছে, আমরা এগুলো জানি আগে থেকে। n ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা চলে গেল, উপর আছে n ইনটু n মাইনাস 1, নিচে আছে 2। 2 কে যদি আমি এদিকে গুণ করে দিই, তাহলে n ইনটু n মাইনাস 1 ইকুয়াল টু কত? 12। 2 ইনটু 6 12। এখানে যদি আমরা একটু কাজ করে নিই, n স্কয়ার মাইনাস n, 12 কে পক্ষান্তর করে নিই, তাহলে 0। এখন যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাবো n স্কয়ার মাইনাস 4n প্লাস 3n মাইনাস 12 ইকুয়াল টু 0। n কমন নিলে n মাইনাস 4, এখান থেকে 3 কমন নিলে n মাইনাস কত? 4 ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে আমরা পাচ্ছি এখন এই n মাইনাস 4 মিলে গেল, n মাইনাস 4 কমন নিলাম, তাহলে n প্লাস 3। তাহলে এখানে n এর ভ্যালু কি আসবে? n ইকুয়াল টু 4 মাইনাস 3। যেহেতু লোক সংখ্যা মাইনাস হতে পারে না, তাহলে ওই মিটিং এ উপস্থিত ছিল কয়জন? 4 জন। ঠিক আছে, n এর মান হচ্ছে কত? 4। যেহেতু n কি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, মানুষ তো ঋণাত্মক করতে পারে না, এজন্য কয়জন উপস্থিত ছিল? ওই মিটিং এ উপস্থিত সদস্য সংখ্যা হচ্ছে 4 জন। ঠিক আছে, তাহলে করমর্দন করার জন্য 2টা হাত লাগবে। যদি আপনাকে বলা হয় 10 জন লোক করমর্দন করলে কয়টি করমর্দন হবে, তাহলে 10c2। 5 জন লোক করলে কি হবে? 5c2। এখন আমরা অন্য টাইপের আরো কিছু ম্যাথ করতেছি। এই ধরনের ম্যাথ গুলো করলে অনেক ধরনের ম্যাথ করা যাবে। হ্যাঁ,
তাহলে একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে, তিনি এক বা একাধিক বন্ধুকে কতভাবে নিমন্ত্রণ করতে পারেন। আমরা আগে বলছিলাম নিমন্ত্রণ করা বুঝাইলে সমাবেশ করতে হবে। তাহলে একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে, সে এক বা একাধিক জনকে, একজনকে দাওয়াত দিতে পারে, দুইজনকে দাওয়াত দিতে পারে, তিনজনকে দাওয়াত দিতে পারে, 4 জনকে দিতে পারে, 5 জনকে দিতে পারে, 6 জনকেও দিতে পারে, যেহেতু এক বা একাধিক বলছে। তাহলে কতভাবে সে দাওয়াত দিতে পারে? তাহলে কতভাবে দিতে পারে? 6 জন ব্যক্তি থেকে সে একজনকে দাওয়াত দিতে পারে 6C1 উপায়ে, দুইজনকে দিতে পারে 6C2 উপায়ে, তিনজনকেও দিতে পারে 6C3 উপায়ে, 4 জনকে দিতে পারে 6C4 উপায়ে, 5 জনকে দিতে পারে 6C5 উপায়ে, 6 জনকে দিতে পারে 6C6 উপায়ে। এখন এগুলো যোগ করলে মোট উপায় সংখ্যা বের হয়ে যাবে। এই মানগুলো যদি আমরা যোগ করে দিই, মোট উপায় সংখ্যা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আমরা এভাবেও করতে পারি, আরো সহজে করা একটু চিন্তা করি, ঠিক আছে? এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাব, NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NCN ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এটা ফর্মুলা, এর সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n। আমরা যদি এখন এটার মান বের করি, NC1 প্লাস NC2 প্লাস এভাবে করে NCN লিখি, 2 টু দি পাওয়ার মাইনাস এটা আসবে না NC0, তো NC0 ভ্যালু কত? 1, আমরা জানি। n সংখ্যক জিনিস থেকে শূন্যটা বাছাই করা যাবে এক উপায়ে, ঠিক আছে? তাহলে NC1 প্লাস NC2 প্লাস NCN হলে 2 টু দি পাওয়ার -1। তাহলে দেখেন 6C1 প্লাস 6C2 এভাবে করে 6C6, তাহলে করা যাবে কি 2 টু দি পাওয়ার 6 1, 2 টু দি পাওয়ার 6 1, এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, ঠিক আছে? এটা একটা ফর্মুলা। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 1, কয়জন? 6 জন, 2 টু দি পাওয়ার 6 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64 -1, তার আনসার হবে 63। সেই 63 উপায়ে তার 6 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে। 10 জন থাকতো 2 টু দি পাওয়ার 10 -1, যদি 20 জন থাকতো 2 টু দি পাওয়ার 20 -1। পারা যাবে? আশা করি পারা যাবে। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, সেই নিয়মটা একটু দেখাই। এই যে কয়জন? 6 জনকে সে দাওয়াত দিবে, আমি 6টা করে নিলাম, 1 2 3 4 5 6। সে 6 জনকে দাওয়াত দিবে, তাহলে 6টা করে নিলাম। তাহলে সে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বন্ধু, সে প্রথম বন্ধুকে দাওয়াত দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে প্রথম বন্ধুকে সে দাওয়াত দিল, আবার দাওয়াত নাও দিতে পারে। তাহলে উপায় কয়টা? 2টা। তো সে দাওয়াত দিতে পারে একটা উপায়, দাওয়াত নাও দিতে পারে, কারণ এক বা একাধিক বলছে। সবাইকে যে দাওয়াত দিতে হবে এটা বাধ্যতামূলক নয়, এক বা একাধিক। তাহলে আমি প্রথম বন্ধুকে দাওয়াত দিতে পারি, আবার নাও দিতে পারি। তাহলে উপায় সংখ্যা কয়টা? 2টা। সেম ভাবে দ্বিতীয় বন্ধুকে দাওয়াত দিতে পারি, নাও দিতে পারি, দাওয়াত দিতে পারি, নাও দিতে পারি। তাহলে এভাবে হবে। হ্যাঁ, প্রত্যেক বন্ধুকে দাওয়াত দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে মোট উপায় কত হবে? যে গণনার গুণন বিধি অনুযায়ী সবগুলো গুণ করলে 2 টু দি পাওয়ার কত? 6। তো আমি এখানে প্রত্যেক ক্ষেত্রে একটা বলছি দাওয়াত দিতে পারি, নাও পারি, দাওয়াত দিতে পারি, নাও পারি। তাহলে দাওয়াত দিলাম না, 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 দাওয়াত দিলাম না। তাহলে এমন একটা উপায় হয়ে গেল, a টু দি পাওয়ার 6 মানে 64টা উপায়ের মধ্যে এমন একটা উপায় আছে যেটা আমি কাউকে দাওয়াত দিই নাই, কাউকে আমি দাওয়াত দিই না। যদি কোনো ব্যক্তিকে দাওয়াত না দিই তাহলে তো হবে না, কারণ আমাকে বলছে এক বা একাধিক ব্যক্তি অবশ্যই দাওয়াত দিতে হবে, অন্তত একজন লোককে হলেও কি দাওয়াত দিতে হবে। যেহেতু আমি এমন একটা উপায় বলে ফেলছি, কোন ব্যক্তিকে দাওয়াত দিলাম না, তাহলে তো হবে না। এই জন্য ওই একটা উপায়কে আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। একটা উপায় কি করবো? বিয়োগ করবো। তাহলে আমরা পাচ্ছি 64 -1 সমান হচ্ছে 63। একই কারণে আমি আরো একটা ম্যাথ করাচ্ছি, সেটা হচ্ছে কি, দেখাও যে প্রতিটি বিকল্প সহ 8টি প্রশ্ন থেকে একজন পরীক্ষার্থী একটি বা একাধিক প্রশ্ন 3 টু দি পাওয়ার 8 -1 উপরে বাছাই করতে পারে। এখানে একটা কথা আছে, প্রতিটি বিকল্প সহ। তাহলে যদি 1 নম্বরে একটা প্রশ্ন, 8টি প্রশ্ন, 1 নম্বরের প্রশ্নে এ অথবা বি, 2 নম্বর প্রশ্নে আছে কি এ অথবা বি, প্রতিটি বিকল্প প্রশ্ন সহ। তাহলে প্রত্যেকটা প্রশ্নে একটা একটা কি আছে? বিকল্প আছে।
এরকম 8টা প্রশ্ন 1 2 3 8টা প্রশ্ন থেকে সে একটি অথবা একাধিক অথবা দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কতভাবে বাছাই করতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে এ অথবা বি, এ আনসার করতে পারে অথবা বি আনসার করতে পারে, অথবা আমি এক নম্বর প্রশ্ন আনসারই করলাম না, 2 নম্বরে এ আনসার করবো অথবা বি করবো, অথবা আমি 2 নম্বরে আনসার করবো না, 3 নম্বর আনসার করবো। তাহলে উপায় কয়টা? 3টা। একটা হচ্ছে কি এ আনসার করা অথবা বি আনসার করা, 2টা উপায়, অথবা 1 নম্বর আনসারই করবো না। তাহলে কয়টা উপায়? 3টা উপায়। এখানে 8টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন টোটাল? 8টা প্রশ্ন। 1 2 3 4 5 6 7 8 8টা প্রশ্ন আছে। এখানে 8টা প্রশ্ন আছে। তাহলে 8টা প্রশ্ন আমি করে নিলাম 8টা। তাহলে প্রথম প্রশ্নটা, প্রথম প্রশ্ন সে এ আনসার করতে পারে অথবা বি আনসার করতে পারে, 2টা উপায়, অথবা 1 নম্বর প্রশ্ন সে আনসারই করবে না। তাহলে 3টা উপায়। সেম ভাবে 2 নম্বর প্রশ্ন 3টা উপায় পাওয়া যাবে। এখানেও 3টা উপায়, 3টা উপায়, 3টা উপায়, 3টা উপায়, 3টা উপায়, 3টা উপায়। তাহলে প্রত্যেকটা প্রশ্ন আনসার করার জন্য সে 3টা উপায় পাচ্ছে। একটা হচ্ছে আনসার করবে অথবা বি আনসার করবে, একটা 2টা উপায়, অথবা 1 নম্বর আনসারই করবে না। তাহলে মোট উপায় সংখ্যা কত হবে? 3 to the power 8। 3 to the power 8। তাহলে প্রত্যেক ক্ষেত্রে একটা কথা বলছে, এ আনসার করবে না, বি আনসার করবে না, সি আনসার 3 নম্বর আনসার করবে না, 4 নম্বর করবে না, 5 নম্বর করবে না, 6 নম্বর করবে না, 7 নম্বর করবে, 8 নম্বর করবে না। প্রত্যেকবার বলছে কি এই যে 3টা উপায়ের মধ্যে একটা উপায় বলছে আনসার করবে না। তাহলে যদি প্রত্যেকটা প্রশ্ন যদি আনসারই না করে, তাহলে কোনো প্রশ্ন আনসার করা হবে না। তাহলে এই যে 3 to the power 8টা উপায় বলছি, এর মধ্যে এমন একটা উপায় বলে ফেলছি যেটা প্রত্যেক ক্ষেত্রে কি বলছি আনসার করবে না। এজন্য ওই উপায়টা কি করতে হবে? বিয়োগ দিতে হবে। এমন একটা উপায় বলছি যেটা কি আনসার করবে না, আনসার করবে না, আনসার করবে না। তাহলে আনসারই না করলে, একটা প্রশ্ন যদি সে আনসার না করে, তাহলে তো আমার প্রশ্নের সাথে মিলতেছে না। আমাকে একটি অথবা একাধিক প্রশ্ন আনসার করতে হবে, অন্তত একটা প্রশ্ন আনসার করতেই হবে। তাহলে সুতরাং কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। যে একটা উপায় কমন মিলে যাচ্ছে আনসার করবে না, ওই উপায়টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল 3 to the power 8 - 1 উপায়ে বাছাই করতে পারে। আমরা এখন অন্য ধরনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করতেছি। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। এটা হচ্ছে বন্টন, গ্রুপে বা দলে বা ব্যক্তির মধ্যে বন্টন করে দেওয়া। এখানে একটা প্রশ্ন, 8 জন শিক্ষার্থীকে কতভাবে সমান 2টি গ্রুপে বিভক্ত করা যায়? সমান 2টি গ্রুপে বিভক্ত করা যায়। আমি 8 জন শিক্ষার্থী বিভক্ত করব। তাহলে সমান 2টা গ্রুপে বিভক্ত করলে 2টা গ্রুপ, তাহলে এখানে 4 জন হবে, এখানে 4 জন হবে। ঠিক আছে? এই গ্রুপে 4 জন, এই গ্রুপে 4 জন। এখন আমি যেহেতু এই গ্রুপটা নির্দিষ্ট না, আমি নাম দিই নাই, নির্দিষ্ট নয়, তাহলে এই 4 জন এখানে যেতে পারে, আবার এই 4 জন এখানে আসতে পারে। এটা এ সেকশন, এটা হচ্ছে বি সেকশন। ক্লাসের এটা হচ্ছে এ সেকশন, এটা হচ্ছে বি সেকশন। এ সেকশনে 4 জন, বি সেকশনে 4 জন। তাহলে যদি আমি এই 4 জনকে এখানে নিয়ে যাই, তাহলে কি আর সে এ সেকশনে থাকবে? তখন সে বি সেকশনে চলে যাবে, নতুন একটা বিষয় সৃষ্টি হবে। কিন্তু আমি নির্দিষ্ট করে না দিই, এই 4 জন এখানে আসতে পারে, এই 4 জন এখানে আসতে পারবে, যেহেতু গ্রুপটা আমি নির্দিষ্ট করি নাই। তাহলে এই 4 জন এখানে আসলো, আবার এই 4 জন এখানে আসতে পারে, কিন্তু আমি নির্দিষ্ট করি নাই। এখন আমি যখন নির্দিষ্ট করে দিব, এই 4 জন এখানে চলে আসে, তাহলে নতুন একটা অবস্থা সৃষ্টি হবে, কিন্তু এখানে সৃষ্টি হবে না। বুঝা গেল কথাটা? তাহলে একরকম হবে, আর নির্দিষ্ট না করলে অন্যরকম হবে। তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট করে নাই, সমান 2টি গ্রুপ বলছে, তাহলে এক্ষেত্রে আমরা কতভাবে সাজাইতে পারি? মোট 8 জন, মোট 8 জন। 8 জন থেকে আমি যদি 2টা গ্রুপে ভাগ করতে চাই, সমান 2টা গ্রুপে ভাগ করতে চাইলে একটা গ্রুপে 4 জন করে হবে। তাহলে প্রথম গ্রুপে 4 জন চলে গেল, প্রথম গ্রুপে 4 জন চলে গেল, ইনটু, তো আর বাকি 4 জন থেকে দ্বিতীয় গ্রুপে 4 জন আসবে। প্রথম গ্রুপে 4 জন চলে গেল, 8 জন মোট ছিল 8 জন। তাহলে প্রথম গ্রুপে 8 জন থেকে 4 জন চলে গেল, তো বাকি আছে 4 জন ইনটু 4 জন থেকে আর দ্বিতীয় গ্রুপে 4 জনে যাবে। তাহলে 8 জন থেকে 4 জন প্রথম গ্রুপে, আমরা 2টা গ্রুপ করতেছি, প্রত্যেক গ্রুপে সমান করে যাবে। তাহলে 8 জন থেকে আমি সমান 2 ভাগে ভাগ করি, এক গ্রুপে 4 জন করে যাবে। তাহলে 8 জন থেকে প্রথম গ্রুপে 4 জন গেল, তো বাকি একসাথে কয়জন? 4 জন। বাকি 4 জন দ্বিতীয় গ্রুপে যাবে। প্রথম 8 জন থেকে 4 জন নিলাম প্রথম গ্রুপে, ইনটু বাকি 4 জন থেকে 4 জন নিলাম দ্বিতীয় গ্রুপে।
এখন যেহেতু গ্রুপটা নির্দিষ্ট নয়, এই যে দুইটা গ্রুপ, এই 4 জন এখানেও যেতে পারে, এই 4 জন এখানেও যেতে পারে, তাহলে এই যে এখানে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপকে আমরা দুইভাবে সাজাইতে পারি, কারণ বিভিন্ন জনের আসতেছে, যেহেতু নির্দিষ্ট নয়, কারণ এখানে আসতে পারবে, এখানে যেতে পারবে, সাজানো যাবে, এই জন্য দুইটা গ্রুপকে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 2 পাইয়ে, যেহেতু সাজানো যাচ্ছে বারবার, এই জন্য ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। যদি 3টা গ্রুপ হয় তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করতে হবে, 4টা গ্রুপ হলে ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি, এখন ক্যালকুলেশন করে দেখি, 8c4 মানে কি বলছিলাম, ফ্যাক্টোরিয়াল a ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ইনটু ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 0, এটা চলে গেল, নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2, তাহলে আমরা পাচ্ছি 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে কি পেয়ে গেলাম, 8 ফ্যাক্টোরিয়াল বাই, কাজ করলে এখানে এই 2 ফ্যাক্টোরিয়াল নিচে আছে, নিচে রাখলাম, 8 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি একটা কমন সূত্র অ্যাপ্লাই করি, এটা সূত্র মনে রাখতে যাই, তাহলে কি বোঝা যাচ্ছে, এখানে টোটাল হচ্ছে কয়জন, 8 জন, তাহলে আমরা টোটাল দিলাম n, তাহলে n ফ্যাক্টোরিয়াল, প্রতি গ্রুপে কয়জন করে হচ্ছে 4 জন করে, ওই যে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি যদি ধরি প্রতি গ্রুপে এই m জন করে, তাহলে m ফ্যাক্টোরিয়াল, তারপর এখানে আছে 2 মানে কয়টা গ্রুপ ছিল, 2টা গ্রুপ, এজন্য 2 মানে গ্রুপ সংখ্যা, গ্রুপ যদি আমি p ধরি তাহলে p, আর 2 ফ্যাক্টর মানে হচ্ছে কি p ফ্যাক্টর, গ্রুপ সংখ্যা, যতটা গ্রুপ হবে তত ফ্যাক্টোরিয়াল। ভালো করে বুঝি আমরা, তাহলে আমরা জেনারেল একটা ফর্মুলা যদি সৃষ্টি করতে চাই, সহজে বলা যাবে, মোট ছিল কত, 8 জন, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে মোটকে যদি n ধরি তাহলে n ফ্যাক্টোরিয়াল, তাহলে কয়টা গ্রুপ করতেছে, 2টা গ্রুপ, কয়টা গ্রুপ, 2টা গ্রুপ, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে ধরলাম pটা গ্রুপ করব, 10টা গ্রুপ করতে 10 ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে p গ্রুপ p ফ্যাক্টোরিয়াল, আর এখানে প্রতি গ্রুপে কয়জন, 4 জন করে, প্রতি গ্রুপে কয়জন, 4 জন করে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। আমি ধরলাম কত, গ্রুপকে ধরলাম n, তাহলে n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার কত, p। এখানে আমরা লিখে রাখতে পারি, n হচ্ছে মোট সংখ্যা, n কি মোট সংখ্যা, তাহলে m হচ্ছে প্রতি গ্রুপের সংখ্যা, p হচ্ছে গ্রুপ সংখ্যা, ঠিক আছে, গ্রুপ সংখ্যা, যেটাতে আমরা ভাগ করলাম, যদি এটা গ্রুপ না বলতো, নির্দিষ্ট ব্যক্তি বলতো, তাহলে এই p ফ্যাক্টোরিয়ালটা থাকবে না, p ফ্যাক্টোরিয়াল কি থাকবে না, নির্দিষ্ট ব্যক্তি বললে p ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে না। তাহলে আমরা একটা সহজ সূত্র পেয়ে গেলাম, n ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার p ইনটু p ফ্যাক্টোরিয়াল, যদি গ্রুপ বলা তো নির্দিষ্ট করে না, যদি নির্দিষ্ট করে দেয় তাহলে নিচের p ফ্যাক্টোরিয়ালটা বাদ হয়ে যাবে। এই সূত্র দিয়ে আমরা সহজে যে কোনো ম্যাথ করতে পারবো। আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 8 ফ্যাক্টোরিয়াল মানে লিখতে হবে 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার মানে দুইটা 4 ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার, 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, এই 4 ফ্যাক্টোরিয়াল চলে যায়, 2 দিয়ে ভাগ করে দিকে থাকবে কত, 4, ঠিক আছে। এই 4 ফ্যাক্টোরিয়াল মানে যে 4 ফ্যাক্টোরিয়াল আছে এখানে 7 6 ইনটু 5, তাহলে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু কত 1, এই 4 4 গেল, 3 2 গেল 6, তাহলে 5 7 কত 35, তাহলে এই 8 জন শিক্ষার্থীকে সমান দুইটি গ্রুপে 35 ভাবে ভাগ করা যাবে। আজকে ক্লাসের সর্বশেষ অঙ্ক, তাহলে কত প্রকারে 52 ঘনতার 4টি গ্রুপের মধ্যে সমানভাবে ভাগ করা যায়, কত প্রকারে 52 ঘনতার 4 ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করা যায়। এখানে ব্যক্তি, এখানে গ্রুপ, ব্যক্তি বললে নির্দিষ্ট, গ্রুপ বললে কি অনির্দিষ্ট, আর যখন অনির্দিষ্ট ছিল আমাদের ফর্মুলাটা কি ছিল, ভালো করে গেল, ফর্মুলা ছিল n ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার p ইনটু p ফ্যাক্টোরিয়াল, যদি গ্রুপ থাকে তাহলে গ্রুপের ক্ষেত্রে, আর যখন নির্দিষ্ট করে দিবে, নির্দিষ্ট ব্যক্তি যখন নির্দিষ্ট হয়ে যাবে তখন বলছিলাম n ফ্যাক্টোরিয়াল বাই
m ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার কত p এতে p ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে যেহেতু নির্দিষ্ট আগেরটা অনির্দিষ্ট গ্রুপটা অনির্দিষ্ট বলে চারটা গ্রুপ হলে চার উপায়ে সাজানো যাবে এজন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে এখানে n হচ্ছে মোট সংখ্যা m হচ্ছে প্রতি গ্রুপে বা প্রতি জনে কতটি করে পাবে তাহলে এখানে 52 করা তো চারটা গ্রুপ হলে 4 × 52 তাহলে m এর মান হচ্ছে কত 13 আর p হচ্ছে গ্রুপের সংখ্যা p হচ্ছে কি গ্রুপের সংখ্যা বা ব্যক্তির সংখ্যা গ্রুপ বললে উপরে পাওয়ার তো p হবে পাশাপাশি p ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে কিন্তু গ্রুপ না বললে ব্যক্তির মধ্যে বলে নির্দিষ্ট করে দিলে আর p ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে না তাহলে আমরা সূত্রটা লিখে দিলে হয়ে যাচ্ছে আনসারটা তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কত এখানে आंसर কি হবে 52 ফ্যাক্টোরিয়াল মোট ফ্যাক্টোরিয়াল বাই m মানে হচ্ছে প্রতি গ্রুপে কয়জন বা প্রতি গ্রুপে কয়টা করে তার যাবে 52 করা তার যদি আমি 4টা গ্রুপে দিই তাহলে প্রত্যেকটা গ্রুপে 4 13 52 13টা করে যাবে তাহলে 13 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার p মানে হচ্ছে কয়টা গ্রুপ 4টা গ্রুপ p মানে কয়টা গ্রুপ 4টা গ্রুপ ইনটু p ফ্যাক্টোরিয়াল যেহেতু গ্রুপ হলে ওই p ফ্যাক্টোরিয়াল ভাগ করতে পারে এখানে টোটালটা প্রতি গ্রুপে কয়টা 4 ব্যক্তিকে যখন দিব তো 4 13 52 তাহলে 13 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার কত 4 এটা হচ্ছে পার্থক্য ঠিক আছে যদি গ্রুপটাকে নির্দিষ্ট করে না দেয় তাহলে আমরা যতটা গ্রুপ থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে আর যদি ব্যক্তির মধ্যে বন্টন করে নির্দিষ্ট করে বলে দেয় দুইজন মানুষের মধ্যে দুইটা নির্দিষ্ট দল করে দিলে যদি নির্দিষ্ট হয়ে যায় এ বি নির্দিষ্ট করে দেয় বা যে কোনো নির্দিষ্ট করে দিলে তখন আমরা ওই আর যতটা গ্রুপ বা যতটা ব্যক্তি বলবে ওইটাতে আমরা আর ভাগ করব না যদি গ্রুপ বলে নির্দিষ্ট না করলে অবশ্যই ভাগ করতে হবে আর যদি নির্দিষ্ট করে দেয় তাহলে ভাগ করতে হবে না ঠিক আছে এই দুটো হচ্ছে आंसर সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ।